এবারে টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে কে ওপেন করবেন ভারতের ইনিংস এ নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় টিম ইন্ডিয়া। অবশ্য আজই কিংবদন্তি ম্যাথু ভেডেন এগিয়ে রাখছেন কোহলিকেই। ওপেনিংয়ে না থাকলেও তাকে একাদশে রাখার পক্ষে নন তিনি। এদিকে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পাওয়াকে গর্বের বলে মন্তব্য করেছেন রাহুল দ্রাবিড়ের সম্ভাব্য উত্তরসূরি গৌতম গম্ভীর। প্রতিভা দাসের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এখনো আলোচনায় ভারতের ব্যাটিং লাইন আপ। ক্যাপ্টেন রোহিত শর্মার সাথে ওপেন করবেন কে তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। ওপেনারের তালিকায় কোচ দ্রাবিড়ের কাছে রয়েছেন বিরাট কোহলি, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের নাম। বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচে বিশ্রামে ছিলেন কোহলি। রোহিতের সাথে ওপেনার ছিলেন সঞ্জু। সেই ম্যাচে ভারতের 5 উইকেট পড়লেও জয়সওয়ালকে ব্যাটিংয়ে নামাননি রোহিত। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে ওপেন করে 15 ইনিংসে টুর্নামেন্টের সর্বোচ্চ 741 রান করেন কোহলি। তাকে দিয়েই ওপেনিং করানোর পক্ষে সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন। নয়তো একাদশেই রাখবেন না তিনি। ইএসপিএন ক্রিক ইনফোকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আইপিএলের এবারের আসরের চ্যাম্পিয়ন দল কলকাতা। মেন্টর হিসেবে ছিলেন একসময়কার শিরোপা জেতানো গৌতম গম্ভীর। টি-20 বিশ্বকাপের পর শেষ হচ্ছে হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ। সম্ভাব্য কোচ হিসেবে সর্বাধিক আলোচনায় রয়েছেন গৌতম গম্ভীর। দলের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে এবার মুখ খোলেন তিনিও। দুবাইয়ে শিশুদের এক অনুষ্ঠানে বলেন, ভারতীয় দলকে কোচিং করানোর চেয়ে বড় সম্মানের কিছু নেই। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় আর কি হতে পারে। তার এই মন্তব্যে দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে গম্ভীরের নাম আসার সম্ভাবনাটা যেন আরও জোরালো হলো। তবে কলকাতার মেন্টরের দায়িত্ব ছেড়ে গম্ভীর ভারতের কোচ হবেন কিনা তা সময়ই বলে দেবে। প্রতিভা দাস, জিটিভি নিউজ।